পূর্বাজ লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে গিয়ে বুধবার আর এখন বাজে হচ্ছে 11:15। তো দেখুন চারিদিক কীরকম কালো হয়ে গেছে আর কি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, আমার ছেলে বলছে সকাল থেকে কি সুন্দর ঝলমলে রোদ ছিল। হ্যাঁ, এই মাত্র যিশু ফিরলো, তো বলছে বলে মা এই ওয়েদার কি আর ঠিক হবে না, এরকমই কি চলবে? আমি বলি আয়, এখনও ভাদ্র মাস বাকি আছে, দাঁড়াও। হ্যাঁ, বলে বিরক্তিকর ওয়েদার একটা। আর সত্যি কথা, আসছে যদি ওরকম ভিজে যায়, আর যখন ওরকম বাইক চালাচ্ছে তখন তো আর ছাতা টাতা পরা যায় না। এবার রাস্তার মাঝে বৃষ্টি নেমে গেছে, তখন রেনকোটও পরার সময় পাইনি। আর ও যা ছেলে না, ও দাঁড়াবে না, ও হাঁ করে গাড়ি চালিয়ে দেবে, দিয়ে মানে কতক্ষণে বাড়ি পৌঁছাবে, ওই জন্য ভিজে যায়। তো যাই হোক, আর কি করা যাবে বলুন, বর্ষাকাল, বৃষ্টি তো হবেই, না হলেও তো অশান্তি। গরম, কালকে কীরকম গরম লাগছিল, আজও বেশ ভালোই গরম, যাই বলুন। তো যাই হোক, সকাল থেকে কাজকর্ম সব তো করেই ফেলেছি, পুজো টুজো করা হয়ে গেছে, জলখাবারও খেয়ে নিয়েছি। আজকে আবার একটুখানি দই ওটস খেলাম, দিয়ে ওটা খেতে না খুব ভালো লাগে আমার, জানেন তো। যদিও রোজ রোজ খাওয়া যায় না, তবুও ওটা খেতে আমার খুব ভালো লাগে, আমি প্রায় দিনই খাই। তো এই আর কি, ডাক্তার সাহেব তো এই 10টা নাগাদ বেরিয়ে গেলেন, পেশেন্ট আছে বলে বেরিয়ে গেল আর কি। তো যাই হোক, এই সংসারে কাজকর্ম করছি, আর কি করব। তো চলুন আপনারা সঙ্গে থাকুন, আমার দেখতে থাকুন, কাজকর্ম করতে করতেই গল্প করব আপনাদের সাথে। কি লাগে বলুন তো, সারা বাড়িতে আলো জেলে জেলে কাজ করতে হচ্ছে। হ্যাঁ, চলুন দেখি আবার কলমি শাকটা না পুড়ে যায়, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আবার কলমি শাক না ধরে যায়। আর বাইরে তো বেরোনো যাচ্ছে না, এখানটা তো পিছল হয়ে গেছে পুরো, আর তার মধ্যে মানে অত বৃষ্টি হলে এখানে গাছপালা এত কিছু টেন্ন সব বেরোবে না বলুন, কি বিরক্তি লাগে বলুন। পা দেওয়া গেছে না বাইরে, আর এই বর্ষাকালে তো আমি এখানে নামিই না, নামবই না বাবা, ওখানে যা অবস্থা হয়। আর সেদিন একটুখানি ওই যে বাগানে গেছিলাম আপনাদেরকে গাছটা দেখাবো বলে, উরি বাপরে, আমার হাত পা জ্বালিয়ে দিয়েছে এত মশা। আমি বলি বাবা ডেঙ্গু হয়ে যাবে, তারপর আমার আর দরকার নেই, গিয়ে বলে পালিয়ে এসেছি। আমার ছেলে কি করেছে জানেন, তার যে সেই যে মাকড়সা ঢুকেছিল, সেই মাকড়সা ঢোকার পর থেকে সে আর ঘরের জানলা খোলেনি, জানলা সবসময় বন্ধ, জানলা বন্ধ করে পর্দা টেনে রেখে দিয়েছে। না আসলে কি বলো তো, এখানে যে অশ্বত্থ গাছটা আছে, তো ওই অত বড় অশ্বত্থ গাছটা, ওই জন্যই না এইসব বিভিন্ন পোকা মাকড় ঘরের মধ্যে ঢুকে যায়, জানেন তো। একটা কি পোকা আছে জানেন, সে অশ্বত্থ গাছে থাকে, সে দেখাবো আপনাদের একদিনকে। সে না কীরকম সেই ট্যাঁ 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 করে আওয়াজ করবে জানেন তো মুখে, আর এই রকম বড় কি বিভৎস দেখতে। সেই পোকাগুলো ঘরের মধ্যে প্রায় দিনই ঢুকে যায়, প্রায় দিন যেত, এখন দেখছি একটু কম আছে, এখন আসে না। আর এই অশ্বত্থ গাছটা আছে, আর এই চারিদিকে এত গাছপালা না, ওই জন্যই এই সমস্ত পোকা মাকড় এই সেই ঢুকে যায়। তারপরে ওই যে পুকুরটা রয়েছে, মজা পুকুর, ওই জন্যে আরও ঢুকে যায় জানেন তো এই সমস্ত পোকা মাকড়। সব সময় সাবধানে কাজ করতে হচ্ছে জানেন, সব সময়। এবার চপ্পল পায়ে দিয়ে দিয়ে যে সব সময় ঘুরবো, গরম লাগে আমার, এবার গরমটা অতিরিক্ত, তো কি যে জ্বালা না, সত্যি কথা। বৃষ্টিটা বন্ধ হলে যেন বাঁচি জানেন। তো চলুন, হ্যাঁ রান্নাটা সেরে ফেলি। ঠাকুর থানটা দেখছেন, এখানে না একবার শুটিং করতে এসেছিলো জানেন, সেটা হচ্ছে জামাই ষষ্ঠীর সময়। আমাদের এখানে জামাই ষষ্ঠীতে যে পুজোটা হয়, সেই পুজোটাকে কভার করেছিল ইটিভি বাংলা থেকে। তখন ইটিভি বাংলা ছিল তো, হ্যাঁ, এখন সেটা কী হয়ে গেছে, এখন বোধহয় জি বাংলা হয়েছে, জানি না। তখন ইটিভি বাংলা ছিল, সেই তারা এসেছিলো এখানে শুটিং করতে। আমাদের পুরো জামাই ষষ্ঠীর পুজোটাকে কভার করেছিল, করে টিভিতে দেখানো হয়েছিল জানেন। তখন আমার অনেক অল্প বয়স, তখন যিশু ছোট্ট, সেই সময়ে এসে ওরা শুটিং করেছিল এই ঠাকুরখানে। তখন আমার ননদ নন্দাই সবাই এখানে, আমরা সবাই মিলে টিভিতে দেখেছিলাম অনুষ্ঠানটা জানেন তো, সেই দেখছি বসে বসে। আমাদের এই ঠাকুর থানটায় জানেন তো আরও একবার এরকম ওই টিভির লোক এসেছিল জি বাংলা থেকে। ওই যে একটা সিরিয়াল হয় না, এখন হয় কি না জানি না, আমরা দেখি না, ওই যে ঘরে ঘরে জি বাংলা, তখন খুব উঠেছিল সিরিয়ালটা। সেই তারা হঠাৎ যোগাযোগ করে আমাদের সাথে,
হ্যাঁ, ওই আমাদের যে আমি যে শাড়ি কিনি যে দোকানে, সেই দাদাই ওদের সঙ্গে কিভাবে যুক্ত আছে। তার কাছে ওরা নাকি জিজ্ঞেস করেছে যে এখানে তমলুকের উপরে এরকম জয়েন্ট ফ্যামিলি এরকম কারা আছে, একটু নাম চাই। ওরা সব অডিশন নেবে। তো সেই তখন ওই দাদা হঠাৎ আমাকে একদিন দুপুরবেলা ফোন করছে যে বৌদি এরকম ওরা নাম চাইছিল, আপনাদের ফ্যামিলির নামটা দিয়ে দিয়েছি। তো খুব ভালো, খুব উৎসাহ, বাড়িতে সবাইকে জানালাম, সবাই একদম হ্যাঁ 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 দিয়ে তারপরে একদিন এলো জানেন তো, লাল রঙের একটি গাড়ি করে ঘরে ঘরে জি বাংলা লেখা চলে এলো। ব্যাপারটা আমি কিন্তু তখন ভিডিও সবে শুরু করেছি, আপনাদেরকে বলেছিলাম। কেন কি আমি কিছু দেখাতে পারিনি, কারণ ওরা কোনো রকম মানে ভিডিও আমাকে করতে দেয়নি। যখনই জিজ্ঞেস করছে বলছে না না পরে 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 করবেন, আগে ঠিক হোক পরে করবেন। ওরা আমাকে মানে ক্যামেরা অন করতেই দেয়নি, যার ফলে আমি কিছু দেখাতে পারিনি। দিয়ে তো এলো। আমরা সেদিনকে জানেন সে মানে আমি 3:30 4টের সময় রান্না করে 5টা 5:30টায় আমরা ভাত খেয়েছি সেদিনকে। এলো তো, এসে তো সে গল্প গল্প প্রচুর, একদম মোবাইলে সব কিছু আমাদের মজার গল্প বলুন, অভিজ্ঞতার গল্প বলুন, হ্যানা তেনা আমাদের সবার ইন্টারভিউ নিল। সে বহুক্ষণ গল্প, বহু নাম টাম লিখে নিল, হ্যাঁ ফোন নাম্বার নিল, অমুক করলো তমুক করলো, সে বিশাল ব্যাপার। তো খুব তারপরে তো আমার প্রতিটা ঘরের ছবি নিল, উপরে প্রতিটা ঘরের ছবি নিল, আমাদের সবাইকে দিয়ে বলালো ঘরে ঘরে জি বাংলা বলে নিয়ে, তারপর আমাদের বাইরের বাগানে ছবি টবি তুললো, তুলে আমাদেরকে বলে গেল কি যে হ্যাঁ একদম শিওর আমরা আসছি। সে কত ঢং, এখানে 4টে বড় বড় গাড়ি আসবে, এইখানে কী বলে ক্রেন রাখা হবে, এখানে ফোন কী বলে ওটাকে ক্যামেরা রাখা হবে, অমুক তমুক প্রচুর জায়গা লাগবে, আপনাদের তো অনেক জায়গা, ঠিক আছে আমাদের কোনো অসুবিধা হবে না, আমরা শিওর আসছি। সে একদম মানে আমাদেরকে একবারে মানে অ্যাসিওরেন্স দিয়ে চলে গেল। তো খুব ভালো, আমরাও অপেক্ষা করে আছি। তারপরে আমার ওই দাদার কাছে একদিন গেছিলাম, ওই যে শাড়ি কিনে যার কাছে, সে আমাকে বললো হ্যাঁ আপনাদের নাম লিস্টে আছে, ওরা জানিয়েছে আপনারা জিতে গেছেন, আপনাদেরকে ফোন করবে, দাঁড়ান। এইবার বাড়ি এসে আমি কথাটা বলেছি, বলতে আমার বর একদম দৌড়ে গিয়ে এসে কাজকর্ম ছেড়ে সে ঠাকুর থান থেকে শুরু করে ওই যে সিমেন্টের যে রেলিংটা রয়েছে, হ্যাঁ তারপরে তুলসী মঞ্চ সব নিজের হাতে রং করলো জানেন তো। বসে 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 নিজের হাতে সে বেচারি রাত্রি 12টা অবধি সব রং করলো, যে আসবে শুটিং করতে সুন্দর ঝকঝকে তকতকে করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেললো। তারপরে তো কাঁচকলা দেখিয়ে দিল, এলো না। তারপরে ওই তারপরে আমার দেওর বলুন যিশু বলুন, ওরা ওইখানে অনেক জায়গায় দেখেছে ওদেরকে, হতেই পারে বিভিন্ন বাড়িতে ইন্টারভিউ নিচ্ছে, শুধু আর আমার একার বাড়ি নয় তো। করে করে আমরা সবাই বাদ গেলাম। লাস্টে কি হলো, আমাদের এখানে একজন আছে, তারা হচ্ছে মন্দিরের পূজারি আর কি, হ্যাঁ সেই তারা ওই মানে চান্স পেলো। কি হলো না, তাদেরকে সব মায়ের মন্দিরে নিয়ে গেল, গিয়ে মানে তাদের তো হলো, শো তো হলো ভারী, মায়ের মন্দিরটাকে পুরো কভার করলো। এবার ঘরে ঘরে জি বাংলা, ওখানে মায়ের মন্দিরকে দেখিয়ে কি হবে বলুন, সবাই সেবারে চিৎকার করেছিল, বলে এটা কি এপিসোড হলো। সে মায়ের ভোগ রান্না হচ্ছে, মাকে শোল মাছ দিতে হয়, হ্যানা তেনা, ওগুলো এখানে দেখিয়ে কি হবে। দিয়ে তারপরে আমাদেরকে আবার আলাদা করে ফোন করেছিল, হ্যাঁ আমরা আসছি, আপনারা লিস্টে রয়েছেন, আমরা যাব তো অমুক তমুক। তারপরে আমি ডাক্তার সাহেবকে বারণ করে দিয়েছি, আপনি একদম খোঁজ করবে না, কথা বলবে না, ফোন করবে না, কি দরকার ফালতু। আর এবার থেকে যে আসবে তাকে বলে দেবে, বলে না আমরা ওসবে থাকবো না, নাকি বলুন। শুধু শুধু তো আমার খারাপ লাগে ওই ডাক্তার সাহেবের জন্য, সে কারো কথা শুনলো না, দৌড়ে গিয়ে রং টং নিয়ে এসে সব নিজের হাতে রং টং করে বেচারি সে কি জানেন। এখন পটল ভাজা করেছি, আর এখানে হচ্ছে ঢ্যাঁড়সের ঝাল, কলমি শাক ভাজা, আর এটা হচ্ছে ডাল, আজকে মুগের ডাল করেছি। রোজ রোজ কি মুসুর ডাল ভালো লাগে বলুন, আজকে একটু মুগের ডাল করেছি। আর এখানে হচ্ছে আলু ভাতে, আর নিচে এই যে একটু চিংড়ি মাছ, আর এই যে আমার যিশুর জন্যে ডিম ভাজা করেছি, যিশু এখন খাবে, ওর খাবারটা রেডি করে দিয়ে তবে বিশ্রাম। খেয়ে দিয়ে উঠে দুধটা বসালাম, এখন আর দুধটা সকালবেলায় ফুটাই না জানেন তো, ওই বাসি দুধ যেটা থাকে সেটা দিয়েই চাটা খাওয়া হয়ে যায়। আর যদি বেশি দুধ থাকে তাহলে ছানা করে দিই, ডাক্তার সাহেব ওইটা দিয়ে খেয়ে বেরিয়ে চলে যায়। তো সেই জন্যে দুধটা আসার পর না ফ্রিজে তুলে রেখে দিই, কারণ তখন এত হ্যাপা থাকে আর এই দুধ ফুটানোর ঝামেলা নিতে পারি না।
আর একে বসালে এই যে সামনে দাঁড়িয়ে আছি, না হলে তো এখনই হুশ করে উঠলে উঠবে। অত তখন আমার হাতে সময়ও থাকে না, সেই জন্যে আমি কি করি আজকাল দুধটা ফ্রিজে রেখে দিই, জানেন তো। এই যে খাওয়া দাওয়া করে উঠলাম, উঠে সব ডাক্তার সাহেবের জন্য খাবার টাবার গুছিয়ে রাখলাম, টুকিটাকি যা কাজ ছিল শেষ করলাম, করে এই যে ধীরে সুস্থে এখন দুধটা বসালাম। ফুটে যাক, শান্তি। আবার সন্ধ্যাবেলা একবার ফুটিয়ে নেব খাওয়ার আগে সবার। আজকাল আমি এই মানে পলিসিটা নিয়েছি, বুঝলেন তো। দেখছি এতে অনেক সুবিধা। গুড ইভিনিং। তো এখন বাজে হচ্ছে 8:30। আজকে 8টার সিরিয়ালটা দেখতে ভুলে গেলাম, কথা বলছিলাম বসে বসে যিশুর সঙ্গে। ডাক্তার সাহেব এইমাত্র এলেন, সব মিলে বসে কথা বলছিলাম এতক্ষণ, ওই জন্য আর দেখার হয়ে ওঠেনি, ভুলেও গেছিলাম। তো এই যে কণা খাবার করে দিয়ে গেল, তার আগে সব টুকিটাকি কাজ সময় ওই রান্নাঘরটা পরিষ্কার করা, ওই যেমন থাকে প্রতিদিনের কাজ, হ্যাঁ, কাঁচের প্লেট বাটি এগুলো ধুয়ে রাখা, এইসব কাজগুলো করতে করতে দেরি হয়ে গেছিলো, আর চাটা খাওয়া হয়নি। আমি বললাম ঠিক আছে তুই রান্নাটা করে নে, তারপরে আমি তো এমনি লিকার চা খেয়েছি, তাহলে তারপর আমি চা করে নেব। তাই চলে যাওয়ার পর যিশুকে জিজ্ঞেস করলাম চা খাবি, বলছে না, ও বাইরে গেছিলো ওর বন্ধুদের সঙ্গে গিয়ে চাটা খেয়ে গল্প করে এসছে আর কি। তা আমি এখন এই যে একটু চা করতে এলাম। আজকে তো আমাদের এখানে ডাক্তারদের কর্মবিরতির ডাক দিয়েছে, সমস্ত ডাক্তার একদম কর্মবিরতির ডাক দিয়েছে। আর মিটিং মিছিল এ সমস্ত হচ্ছে। আবার রাত্রি 11:30টার সময় ওই মোমবাতি জ্বালিয়ে মানে সমস্ত মেয়েরা যাবে আর কি, জড়ো হবে, ওই মিছিল হবে আর কি। তো সেই ভালোই লাগছে আমার। আমি নিজে ওই প্রতিবাদে সামিল হতে পারছি না, কিন্তু ঘরে বসেই আমি সমর্থন জানাচ্ছি। ভালোই লাগছে আমার। হ্যাঁ, মানুষের এই প্রতিবাদটা হওয়া উচিত, তাই না? সব জায়গায় প্রতিবাদ হচ্ছে, আমাদের তমলুকি বা থেমে থাকে কেন? তো প্রতিবাদ মিছিল এ সমস্ত তো ঠিক আছে, কিন্তু মানে কি বলবো, মানে বিচারটি যে সঠিক হবে কি না, আর কবে যে মানে এর সমাধান হবে, সেটাই হচ্ছে দেখার। হ্যাঁ, মানুষ তো প্রচুর প্রতিবাদ করছে, গোটা দেশ উত্তাল হয়ে আছে, সবই দেখছি টিভিতে, মোবাইলে, পেপারে পড়ছি, সবই দেখছি, সবই জানি। কিন্তু কথা হচ্ছে আমার একটাই, মিটিং মিছিল হচ্ছে, প্রতিবাদ হচ্ছে, সবই হচ্ছে, আন্দোলন হচ্ছে, সবই হচ্ছে, কিন্তু সমাধানটা হবে কবে? কতদিন আর সময় লাগবে? এটাই হচ্ছে মানে আমার প্রশ্ন। দেখা যাক কি হয়। আমার জায়েরা মনে হয় যাবে, হ্যাঁ, ওরা সব মনে হয় যাবে, জানি না আমি। তো যাই হোক, চলুন তাহলে চাটা খাই। এ বিষয়ে আর আমি কথা বলে কি করব, তাই না? গোটা দুনিয়াই তো কথা বলছে, আমি তাদের সমর্থন জানাচ্ছি এখানে বসে, ঘরে বসে, কাজকর্মের মাঝে। দেখুন আজকে রাতে আমাদের হয়েছে ঘুগনি আর রুটি। সে ঘুগনি তো যখন হয়েছে তখন থেকেই মানে চামচে করে করে সবার তুলে তুলে খাওয়া হয়ে যাচ্ছে, বুঝলেন তো। এতটাই ভালোবাসে আমাদের বাড়িতে সবাই। ব্যাপারটা হচ্ছে, এতগুলো রুটি তো করা হলো, এরা তো আগে থেকে বলবে না। এখন যিশু এসে বলে মা আমাকে একটু মুড়ি দিয়ে ঘুগনি দিয়ে মেখে দেবে, আমি রুটি খাবো না। ওই যে সেই দোকানের মুড়িটা এনে রেখেছিলাম, বলে সেই মুড়িটা দিয়ে আমাকে একটুখানি মেখে দাও, আমি রুটি খেতে ইচ্ছে করছে না। হ্যাঁ, তো তাকে আবার সেই মুড়ি দিয়ে পেঁয়াজ চানাচুর সব দিয়ে মেখে ঘুগনি দিয়ে এলাম, মিষ্টি দিয়ে এলাম, সেই দিয়ে তো খাচ্ছে। আর ডাক্তার সাহেবের কথা শুনবেন, সে কী করবে, সে এসে বললাম যে রান্না হয়ে গেছে খেয়ে নাও, না না বলে এখন এত তাড়াতাড়ি খেলে আমার আবার খিদে পেয়ে যাবে, বলে সে মুড়ি, ঝুড়ি ভাজা, চানাচুর কি বলে পেঁয়াজ তেল দিয়ে মাখিয়ে দিলাম, আর কফি খেলো, সঙ্গে 1 কাপ কফি খেলো। আবার এই ঘুগনি হয়েছে দেখে এখান থেকে আবার 3-4 চামচ ঘুগনি তুলে খেয়ে নিল, বুঝলেন তো। তাহলে দেখুন আজকে রাতে আর রুটি আর সে খাবে কি না, তার জন্য রেখে তো দিলাম বেড়ে, এখন জানি না। এবার তাহলে দেখতে পাচ্ছেন তো, আমার তাড়াতাড়ি রান্না করেও কোনো লাভ নেই, কেউ সেই 11:30-12টার আগে খাবে না। যাই হোক, আমি আমার একটু রুটি আর ঘুগনি খেয়ে নিয়েছি, এবার সে যা পারে করবে। আর তাহলে আর কি, চলুন তাহলে আজকের মতন রাখি এখানেই। কালকে আবার দেখা করব আপনাদের সাথে নতুন ব্লগে, নতুন বিষয় নিয়ে। আপনারা ভালো থাকবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন।